এই নাও, বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি, এগুলো রান্না করো, আমার অনেক খিদে লাগছে। আবারও সবজি? প্রতিদিন সবজি খেতে ভালো লাগে না, ধ্যাত। তোমাকে না বলছি মাছ মাংস নিয়ে আসতে, তুমি সবজি কেন নিয়ে এসেছো? আমি তোমার জন্য মাছ মাংস কোথায় থেকে নিয়ে আসব? তুমি জানো না, আমার এখনো জবই হয় নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সামান্য এই সবজি তরকারি নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি আজকে একজন থেকে 200 টাকা ধার করে তারপর সবজি তরকারি নিয়ে আসছি তোমার জন্য। তুমি ধার করে নিয়ে আসো না কোত্থেকে নিয়ে আসো সেটা তো আমার জানার বিষয় না। খাওয়াতে না পারলে বিয়ে কেন করেছো আমাকে? তুমি আমার সাথে এভাবে কেন ব্যবহার করতেছো? কিভাবে আমি তোমার সাথে ব্যবহার করতেছি? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাকে বিয়ে করা। তুমি তো নিজেই বলেছিলে আমার সাথে কষ্ট করে হলেও থেকে যাবে। আজ 4 মাস যাওয়ার আগেই তুমি বদলে গেলে। আর হ্যাঁ, তোমার জীবনের সব থেকে বড় ভুল আমাকে বিয়ে করা। আরে আমার তো সব কিছুই ছিল, আমি শুধু তোমার জন্য এই ভাঙা ঘরে পড়ে আছি। আমার একটা জব হয়ে গেলে তোমার তো আর এমন কষ্ট করা লাগবে না। তুমি একটু ধৈর্য ধরতে পারতেছো না? আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে আমি এই পর্যায়ে এসেছি। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। তুমি না পারতেছো আমাকে ভালো কাপড় দিতে, না পারতেছো আমাকে ভালো খাবার দিতে। কিভাবে থাকবো আমি তোমার সাথে বলো? ও আচ্ছা, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। বিয়ের আগে তো এমন ছিলে না। আর আমি কার জন্য কি করতেছি? আমি তো আমার বাবা মাকে ছেড়ে শুধু তোমার সুখের জন্য তোমার পাশে আছি, তোমার সাথে আছি। আমি তো চাইলে আমার বাবা মার সাথে থেকে অনেক সুখে থাকতে পারতাম। আমার বাবা মায়ের তো কিছুরই অভাব ছিল না, কিন্তু তোমাকে একটু ভালো রাখার জন্য আমি তোমার সাথে পড়ে আছি। কিন্তু সেটা তুমি কখনোই বোঝোনি। শুধু তোমার কথা ভেবে তোমার সাথে থেকে আমি নিজেও না খেয়ে থাকি। কিন্তু আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, তুমি সবসময় আমার পাশে থাকবে, আমি একদিন অনেক কিছুই করতে পারবো। কিন্তু সে অবধি